ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেফতার তরুণী ম্যাট্রিমনি সাইটের টোপ দিয়েই ধৃত তরুণীর বাংলাদেশের সঙ্গীও। বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবকের থেকে লুট, টাকা, মোবাইল, সোনার গয়না এমনটাই অভিযোগ। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে ওই যুবকের সঙ্গে আলাপ জমায় এক তরুণী। বিয়ের সিদ্ধান্ত নিয়ে দুজনে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে একটি হোটেলে দেখা করেন। অভিযোগ, সেখানে তরুণীর হাতে তৈরি কফি খাওয়ার পর বেহুশ হয়ে যান ওই যুবক। হুশ ফিরলে দেখেন যে সঙ্গে থাকা সমস্ত কিছু লোপাট হয়ে গেছে। গত 27 জুলাই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণ। তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে হোটেল থেকে তরুণীর বেরিয়ে যাওয়ার ছবি হাতে আসে পুলিশের। আর এবার ম্যাট্রিমনি সাইটের টোপ দিয়েই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। এয়ারপোর্ট লাগোয়া হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তরুণীকে। প্রতারণা কাণ্ডের পেছনে বড় চক্র রয়েছে, যোগ আছে বাংলাদেশেও, সন্দেহ পুলিশের। আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্ট 2 নম্বর গেট সংলগ্ন একটি হোটেলে। গত 27 তারিখ এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেখানে এক যুবক জানান ম্যাট্রিমনি সাইটে তার সঙ্গে এক তরুণীর পরিচয় হয়েছিল এবং সেই তরুণী এই হোটেলে ওই যুবককে নিয়ে আসানোর পর তাকে কফি অফার করে। ওই কফি খাওয়ার পরই ওই যুবক ড্রাউজি হয়ে যায়। তারপর 7-8 ঘন্টা তার কোনো হুঁশ ছিল না। পরবর্তী ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ এবং ওই যুবক দুজনের হেল্পে এয়ারপোর্ট থানা বিধাননগর কমিশনারেটের তারা জানতে পারে। এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিকরা হোটেলের সিসিটিভি ফুটেজ সেগুলো এক্সামিন করে এবং রেজিস্টার খাতা সেগুলো এক্সামিন করে। আমি দেখাবো হোটেলে যে রিসেপশনের সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিকরা এক্সামিন করেছেন এবং কোন সময় ওই যুবক আসেন, কোন সময় ওই তরুণীকে তিনি সঙ্গে নিয়ে আসেন সেগুলো দেখার জন্য রেজিস্টার খাতাও পুলিশ আধিকারিকরা এক্সামিন করেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রথমে ওই তরুণীকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং তারপর ওই তরুণীকে এক্সামিন করে একজন বাংলাদেশি যুবক যে স্টোলেন আর্টিকেলগুলো রিসিভ করেছিল তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। হোটেলের ম্যানেজার আমাদের সামনে রয়েছেন। আপনাদের সামনে পুলিশ এসে কি জানতে চাই? পুলিশ এসে জানতে চাই তারা কখন এসে এবং কতক্ষণ ছিল এবং তার চেক আউট টাইমটা। আমার পুরো ডিটেলসলেই তাদেরকে দিয়েছি আমি, যা আমাদের তথ্য ছিল এবং তাদের যা ডকুমেন্টস যা চাইছেন পুলিশ আধিকারিকরা তারা সবই আমরা দিয়েছি তাকে। বলছি, এই ছেলেটি মেয়েটিকে একসঙ্গে? হ্যাঁ, দুজনে একসাথেই এসেছিলেন, কিন্তু মেয়েটি আগে বেরিয়ে যায়। আফটার মেয়েটা বেরিয়ে যাওয়ার পর ছেলেটা চেক আউট টাইমে ওভার হয়ে যাওয়ার পর যখন আমরা তাকে নক করি, সে তখন রিসেপশনে এসে জানাই যে তার সমস্ত লুট করে নিয়ে সে চলে গেছে। এটা একটা বড় চক্র বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, যেটা অনেক দূর বিস্তৃত এবং বহু লোক এর সঙ্গে ইনভলভড। এদের প্রত্যেককে পুলিশ আধিকারিকরা ফিক্স আপ করার চেষ্টা করছেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।